রাজা নিজেই মল্লযোদ্ধা? তবে আর কি কইতেছি, ওখানকার লোকেরা সবাই খুব মারকুটে। সকলে সারাক্ষণ এই চোখ পাকিয়ে আর হাতের গুলি ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। হুকুম না, তবে আর সেখানে গিয়ে কাজ নেই, অন্য কোথাও চল। এই যা শুনছি, পেরালে পেতে পারবো না রে। না রে পাপুতি, বঙ্গ বিজয় যখন পেরিয়েছি তখন সব জায়গাতেই যেতে হবে। মল্লভূম তো আর বাংলার বাইরে নয়, আজ না হোক কাল তো সেখানে যেতেই হবে। তার চেয়ে এখনই যাই। কি আর কইব তোরে, চল তবে, চা তাকে কপালে। যাচ্ছ যাও, তবে সাবধানে থেকো, আমাদেরকে মনে রেখো। মনে থাকবে গো, এদের কথা ভুলতে পারি? তোমরা না থাকলে আজ আমার বঙ্গ বিজয়ের স্বপ্ন ঘুচেই যেত। ভালো থেকো গো তোমরা সবাই। এবার আসি, রওনা দিতে হবে না? চল রে বাবুতি, চলো। আমি আপনাকে কোনোদিনই এই মল্লযুদ্ধে হারাতে পারবো ক্লাই। আপনি হলেন এই মল্লভূমের শেষ মল্লযোদ্ধা। আরাকাত হয়ে যাক সোমনাথ, চেষ্টা করে দেখো একবার। না, আর কোনো চেষ্টার দরকার নেই। আজকের মতো এখানেই ইতি। ইতি ইতি রানী গার্গী, আরাকাত হয়ে যাক। আচ্ছা, তোমাদের কি ব্যাপার বলো তো? দিন রাত শুধু লড়াই আর লড়াই। ঘরে যে কেউ পথ চেয়ে আছে সে খেয়াল আছে? যাও সবাই, আর তোমাদের বউদের আমি বলে দেব তোমাদেরকে যেন একটু বেঁধে রাখি। যাও। কি ব্যাপার রানী, আপনি সবাইকে বাড়ি পাঠিয়ে দিলেন? মহারাজ, আপনি আমায় বলতে পারেন যে দুনিয়ার কোন রাজা আছেন যিনি মধ্যরাতে না ঘুমিয়ে কুস্তি লড়েন? আচ্ছা মালা আর কুহেলি, তোরা শুনেছিস কোনোদিন এমন কথা? রাইতে কুস্তি কইলা তো তুই শুনেছিস নাকি? কুহেলি, আমি তো শুনিকলাই। আপনার এই দুই সখী কখনো আমার কথায় সম্মতি জানায় না। সুযোগ পাই কখনো গর্দান নেব এদের। সে নয় হবে, এখন আপনি চলুন, ঘুমোবেন। ঘুম যে আসে না রানী, অমঙ্গলের ছায়া ঘনিয়ে এসেছে এই মল্লভূমে, সেই চিন্তায় আমার ঘুম আসে না। কিন্তু দুশ্চিন্তা করে কি কোনো লাভ হবে মহারাজ? জানি আমি, কিন্তু সব থেকে বেশি ভয় কিসে লাগে জানেন আপনি? আমি জানি যে আপনি চান আমাদের সন্তান আসুক, কিন্তু যদি আমাদের সন্তানের ওপর ওই অমঙ্গলের ছায়া পড়ে, আর যদি আমাদের সন্তান না হয় তখন? না মহারাজ, অমন কথা বলবেন। কাল ভোর হতেই আমি সুলোপানি মন্দিরে পুজো দিতে যাব। মল্লভূমির ওই প্রাচীন জাগ্রত মন্দিরে গিয়ে প্রার্থনা করব। দেবতা আমার আশা নিশ্চয়ই পূরণ করবেন। আমার খুব ভয় করতেছে। নতুন রাজ্য, নতুন মানুষ, না জানি কি হবে। তার উপর সবাই নাকি মার কুটে, লোকজন যা হয় ওকে, কিন্তু সব থেকে ভয় রাজা রানীকে নিয়ে। সেটাই তো কথা, কিন্তু রাজা রানীর কাছেই তো তোর কাজ। না জানি তাদের মেজাজে তল পাওয়া কত কঠিন, আর তাদের কাছে পৌঁছতেই তো সাতকাণ্ড রামায়ণ। যা করেছিস, বর্ধমানের রাজার কাছে পৌঁছতে কাল গাম ছুটে গেছিল। এখানে না জানি কি হবে। তুই ঠাকুরে ডাক কুমড়ো। হে ভগবান, দয়া করে এমন একজনের সঙ্গে আবার দেখা করিয়ে দিও যে আমারে রাজা অব্দি পৌঁছে দিতে পারে।
সব প্রস্তুত তো মালা? হ্যাঁ রানী, চলো তবে। দাঁড়ান মহারানী, অপরাধ মার্জনা করবেন। আপনি যে এত ভোরবেলা প্রাসাদ থেকে বেরিয়ে পড়বেন আমি জানতাম না। জানলে আমি আগেই সব ব্যবস্থা করে রাখতাম। কিন্তু প্রাসাদে তো এখনো ঝাঁট পড়েনি, চারদিকে বড় ময়লা। আপনি এই ময়লায় পা রাখবেন না রানীমা, আপনাকে শোভা দেয় না। তাহলে কি আমি এখন ঝাড় পড়ার অপেক্ষা করব মন্ত্রী মহাশয়? আপনাকে অপেক্ষা করতে বলার ধৃষ্টতা আমার নেই। এটা কি হয়েছে? দেখতেই তো পাচ্ছ, মানুষের সেতু তৈরি হচ্ছে মহারানীর জন্য। আসুন মহারানী, আপনি ওদের ওপর দিয়ে হেঁটে যান। বাহ, দারুণ বন্দোবস্ত দেখছি তো। আপনি খুশি হয়েছেন তো? নিশ্চয়, কিন্তু এখানে আমার পায়ের সামনেও তো অনেকটা ময়লা পড়ে আছে। পা দিতে আমার গা ঘিন ঘিন করছে। এখানেও তো কাউকে শুতে হবে। কে শোবে? আপনি? উঠে দাঁড়াও সবাই। মন্ত্রীমশাই, একটা কথা আমি আপনাকে বলে দিই, আমার প্রজারা যেখানে হাঁটতে পারে আমিও সেখানে হাঁটতে পারি। আর দুটো জিনিস আমি একেবারে সহ্য করতে পারি না, এক চাটুকারিতা আর দুই ওপর চালাকি। আমাকে অকারণ তোষামত করার চেষ্টা করবেন না। চলো সবাই। এসে গেছি গো, এসে গেছি। মল্লভূম এসে গেছি। ওঠো ওঠো। আমরা এসে গেছি। হ্যাঁ ওঠো, এসে গেছি। এই ঠাকুর, তুমি দেখো এখানে যেন আর বিপদ আপদ না, কুমড়োটা যেন জিতে যায়। চলো চলো, আর সময় নষ্ট করে নে তো, ভেতরে চলো। পালকি থামো থামো থামো। ভেতরে কোন সোয়ারি আছে বটে? দেখি বদনখানা দেখাও দেখি। কি বুলানি কোনি গটগট করে বড় ভিতরে ঢুকে আসছিস বটা? কি চাই তোদের? আমরা তো মল্লভূমে এইছি গো, খুব দরকার, আমাদের ভেতরে যেতে দাও নে। ভেতরে যাওয়া যাবে গ্লাই, রানীমা পুজো দিতে বসেছেন বটে। বাইরের লোক ভেতরে যাওয়ার হুকুম নাই। যাও 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 বটে। আর তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? মার খাওয়ার জন্য পিঠ কুটকুট করছে বুঝি? এই যাও যাও, ভাগো ভাগো, যাও যাও ভেতরে যাও। পালকিতে উঠাইয়া দিলাম, তাও গেলি না বটে। যাই কি করে কও, আমাদের যে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। আমাদেরও ঢুকতে দেওয়ার উপায় লাইক বটে। যা হাইটে হাইটে যা। ও বার বেড়েছে। হ্যাঁ, ফের যদি আসিস না এক চড়ে মুন্ডু ঘুরাই দেবো বটা। কুমড়ো, এবার কি হবে রে? এরা তো আমাদের ঢুকতে দিচ্ছে না। না ঢুকতে দিলে রাজার কাছে পৌঁছবে কি করে? আমি জানতুম একটা না একটা গোলমাল আছে। এই যে তোর 4 আঙুল আর আমার 4 আঙুল, এতে বড় বড় করে লেখা আছে যে বিপদ। উড়ি দাঁড়া তো বাবু, তুই দাঁড়া, এখনই উতলা হোসনি। একবার ভালো করে কই দেখি নে, ভালো করে কইলে কোনো মানুষ ফিরিয়ে দেয় না রে। চল তবে,
কিন্তু আমার ওদের ব্যবহার কিন্তু ভালো ঠেকতেছে না। ওরে চল দেখি। আমাদের ভেতরে যেতে দাও না গো, ভেতরে যেতে দাও না আমাদের। ঠাকুর তোমাদের মঙ্গল করবেন। তোদের কোথা কানে যায় না বটে? বলছি না রানীমা পুজো দিতে এসেছেন, তাও ঘান ঘান করছিস। যা ভাগ ভাগ এখান থেকে ভাগ।